মেয়েটি ক্লাস 8-এ পড়তো আর ছেলেটি পড়তো ক্লাস 10-এ। খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন, মানে দারুণ কিছু প্রেজেন্টেশন করতে যাচ্ছি। আমি আপনাদেরকে জীবন নিয়ে, বাস্তব জীবন নিয়ে দারুণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমরা ভিডিও বড় না করে মূল ভিডিওতে চলে যাই। সেটা হচ্ছে মেয়েটি ক্লাস 8-এ পড়তো আর ছেলেটি পড়তো ক্লাস 10-এ। ক্লাস 10-এই তাদের রিলেশন হয়। 2 বছর যাবৎ সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে। এরপর মেয়েটি যখন ক্লাস 10-এ ওঠে তখন মেয়েটির মা বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটা তার বয়ফ্রেন্ড ছেলেটিকে বলে, এখন কি করব বলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ছেলেটিও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো। ছেলেটি কি করবে এখন? ছেলেটির একটা বড় ভাই আছে, সেও বিয়ে করে নাই। এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে কিভাবে, মা বাবাকে কেমনে বলবে, চরম টেনশনে পড়ে গেল। ছেলেটি নিজের মান সম্মানের দিকে না তাকিয়ে মা বাবাকে কান্না করে আকুতি মিনতি করে বলল, মেয়েটিও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যদি আপনারা মেনে না নেন আমাদের 2টি প্রাণ অকালে ঝরে যাবে। আমরা করব। এমন অবস্থা দেখে ছেলেটির বাবা মা রাজি হলো। ছেলেটির বাবা মা এলাকার মেম্বারকে সঙ্গে করে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েদের বাড়িতে গেল। মেয়েটির বাবা কোনোভাবেই রাজি হয় নাই, কোনোভাবেই রাজি নয়। পরবর্তীতে থ্রেট দিয়ে দ্বিতীয়বার বিয়ের কথা বললে মামলা করতে বাধ্য হব, এই কথা বলে ছেলের বাবা এবং তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। সবার সামনে অপমান করে ছেলেটির বাবা মাকে। কয়েকদিন পর মেয়েটিকে সৌদি আরব প্রবাসী একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। সুন্দরভাবে চলছে মেয়েটির সংসার। মেয়েটির স্বামীর বিয়ের 3 মাস পর ছুটি শেষ হয়ে যায়, সে আবার সৌদি আরবে চলে যায়। যখন স্বামী বিদেশ যাচ্ছে তখন মেয়েটির পেটে 2 মাস 15 দিনের সন্তানের গর্ভবতী মেয়েটি। স্বামী সৌদি আরবে যাওয়ার 15 দিন পর ওখানে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দেখেন, একটি সড়ক দুর্ঘটনা, একটি আর্তনাদ একটি মেয়ের, একটি হাহাকার। স্বামীর মৃত্যুর 45 দিন পর আগের সেই প্রিয়জনের সাথে তার দেখা হলো এবং মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলেটিকে কথাটি বলল। ছেলেটিও কাঁদতে লাগলো মেয়েটার কথা শুনে। মেয়েটি ছেলেটিকে বলল, তুমি কি এখনও আমায় মেনে নিবে? আমি 5 মাসের গর্ভবতী। ছেলেটি কিছুক্ষণ চুপ করে উত্তর দিল, তুমি একটা সন্তান কেন, 10টা সন্তানের মা হলেও আমি তোমাকে আমার করে মেনেই নিব। আমি তোমাকেই ভালোবাসি। এখন প্রশ্ন সবার কাছে, এটাই কি ভালোবাসা? এটাই কি সত্যিকারের ভালোবাসা কিনা? প্রশ্ন আপনার কাছে রয়ে গেল। তো এই দারুণ কথাগুলো লিখনিতে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাস্তব জীবন নিয়ে কিছু কথা এই গ্রুপ থেকেই লেখাটা সংগৃহীত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসাটা আরও মজবুত করবেন। আল্লাহ হাফেজ।